বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব কিন্তু কাজরি মাছ আর পুঁটি মাছ। দুই রকমের মাছ রান্না করব, কিন্তু কোনোটাই কিন্তু আমি মশলা ব্যবহার করব না। কিভাবে পুঁটি মাছ আর কাজরি মাছের তেল ঝোল করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা কাজরি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো বেশ ভালো করে লাগিয়ে নেব। মাছগুলো 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তবে আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক এক করে সম্পূর্ণ মাছগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। মাছগুলোকে 2 থেকে 3 মিনিটের মতন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু মাছগুলো ভাজার প্রয়োজন নেই। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এই পর্যায়ে মাছগুলো তেল থেকে তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। দ্বিতীয়বার আমি একই পদ্ধতিতে মাছগুলো ভেজে নেব। আপনারা একবার স্ক্রিন থেকে ফলো করবেন। সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলের মধ্যে আগের থেকে বেশ কিছুটা আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। 1 চামচ সরষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি কালো জিরে আর রাঁধুনি। বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে ভেজে রাখা সম্পূর্ণ আলু আর মাছগুলো অ্যাড করে দেব। গ্রেভির জন্য 2 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। হলুদের গুঁড়ো আর হাফ চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিতে হবে, অথবা যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ রান্না করে নেব। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব।
এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনার বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। তবে কাজুরি মাছের এমন তেল ঝোল হলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে এই গরম ভাতে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আজকের দ্বিতীয় রান্না পুঁটি মাছের তেল ঝাল। এখানে বেশ কিছুটা পুঁটি মাছ আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের গায়ে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো বেশ ভালো করে লাগিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। অপর দিক থেকে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাফ চামচ লবণ গরম তেলের মধ্যে অ্যাড করব। গরম তেলের মধ্যে যদি লবণ অ্যাড করা হয় তাহলে কিন্তু মাছ ভাজার সময় একটা মাছও কিন্তু কড়াই নিচটাতে লেগে যাবে না। এক এক করে সম্পূর্ণ মাছগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। তবে মাছ যখনই তেলের মধ্যে অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে, নইলে কিন্তু কড়াই নিচটাতে আবারও লেগে যেতে পারে। চার থেকে 5 মিনিটের মতন মাছগুলো ভেজে নিয়েছি। কড়ার একটা সাইডে মাছগুলো সরিয়ে রেখে দেব। ফোড়নে রেখেছি কালো জিরে আর রাঁধুনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে রেখেছিলাম, সম্পূর্ণ কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দেব। তবে লঙ্কাগুলো কিন্তু যতক্ষণ লালচে করে ভাজা হচ্ছে না ততক্ষণ কিন্তু আমি গ্রেভির জলটা অ্যাড করব না। লঙ্কাগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। হাফ চামচ হলুদের গুঁড়ো। এখানে গ্রেভির জন্য হাফ কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। 1 চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ 5 থেকে 7 মিনিটের মতন রান্না করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনার বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। তবে এই গরমের দিনে পুঁটি মাছ বা কাজরি মাছের তেল ঝাল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনার বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। যদি পেঁয়াজ রসুন বা অন্যান্য মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।